কোরআনের কথা কেউ কোনোদিন বন্ধ করতে পারবে? জোরে বলেন পারবে? আমরা দেখেছি বিগত সময়েও মাহফিলের ময়দানে বসে বক্তা কোরআনের কথা বলতেছে, তার কথাটাকে বন্ধ করে দেওয়ার জন্য স্টেজে সরাসরি কাউন্ট করেছে, ঠিক কিনা? এমনকি অনেক বক্তাদেরকে দেখেছি মাইক দেওয়ার জন্য, পিটানোর জন্য ক্ষিপ্ত হয়ে গেছে নেতারা, ঠিক কিনা? আজকে তারা কোথায় গেল? কথা বলেন, কোথায় গেছে? কোথায় তাদের ঠিকানা? আল্লাহ নিজে বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা অনেক পয়গম্বরকেই জ্ঞানী বলেছেন। এই কোরআনের মধ্যে বেশ কয়েকজন নবীকে, কয়েকজনকে আল্লাহ তাআলা জ্ঞানী বলেছেন। আচ্ছা বলেন তো, আল্লাহ যাকে জ্ঞানী বলেন তার জ্ঞান আপনার আমার মতো জ্ঞান? আমাদের দেশের বড় পণ্ডিতের মতো জ্ঞান? বা বড় আলেমের মতো জ্ঞান? কেমন জ্ঞান? আল্লাহ যাকে জ্ঞানী বলেন তার জ্ঞান নিঃসন্দেহে দুনিয়ার সবার থেকে বেশি হওয়ার কথা, ঠিক কিনা বলেন? আল্লাহ যারা জ্ঞানী বলেন, যেমন কিতাবের মধ্যে এসেছে হযরত জিবরাইল আলাইহিস সালাম, নাম শুনছেন না? জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 3 কোটি ভাষা শিক্ষা দিয়েছেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। কতগুলো ভাষা শিখিয়েছেন? 3 কোটি ভাষা জিবরাইলকে আল্লাহ তাআলা শিখিয়েছেন। কিন্তু আল্লাহ জিবরাইলকে বলেন নাই আমি জিবরাইলকে জ্ঞানী বানাইছি, বলছেন? বলেন নাই। কিছু কিছু ব্যক্তিদের সম্পর্কে, নবীদের সম্পর্কে আল্লাহ বলেছেন যে আমি এদেরকে জ্ঞানী বানায় দিচ্ছি, সুবহানাল্লাহ। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জ্ঞানী বানিয়েছেন, সুবহানাল্লাহ। কারে বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ফেরেশতাদেরকে একত্রিত করলেন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, আমি আল্লাহ তাআলা মানুষ বানাতে চাই, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা বানাতে চাই, আমার প্রতিনিধি জমিনের মধ্যে প্রেরণ করতে চাই। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ আপনি এদেরকে বানালেন যারা রক্তপাত ঘটাবে, ফিতনা করবে, ফাসাদ করবে। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। যাই হোক, আল্লাহ তাআলা আমার ঘটনা বলার উদ্দেশ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানালেন, হযরত আদমকে বানালেন। বানানোর পরে আদমকে বেহেশতের মধ্যে রাখলেন। রাখার পরে সমস্ত ফেরেশতাদেরকে একটা মজমায় বসালেন, একটা অনুষ্ঠানে বসালেন। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, ওয়া'আল্লামা আদামাল আসমা, আদমকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের সব কিছুর পরিচিতি শিখিয়ে দিলেন। সব কিছুর পরিচিতি হযরত আদমকে আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিলেন, জানায় দিলেন। তার মানে আদমকে শিখাইলেন কে? সরাসরি আল্লাহ নিজেই শিখায় দিলেন। শিখায় দেওয়ার পরে এবার ফেরেশতাদেরকে বসায় বললেন, ও ফেরেশতারা, তোমরা এইটার নাম বলো, ওইটার নাম বলো। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন আমরা তো এগুলোর নাম বলতে পারি না। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, আদম আনবিহুম বিআসমাইহিম, ও আদম এবার তুমি এগুলোর নাম বলে দাও। হযরত আদম আলাইহিস সালাম বলে দিলেন। তার মানে আল্লাহ আদম আলাইহিস সালাম রে জ্ঞানী বানাইছেন, সুবহানাল্লাহ। বুঝতে হবে বিষয়টা, খেয়াল করবেন।
আদম আলাইহিস সালামকে যে জ্ঞান দিয়েছেন ওই জ্ঞানটা ছিল বিভিন্ন জিনিসের পরিচয়। পৃথিবীর বিভিন্ন জিনিস, গাছপালা, তরুণতা, পশু পাখি যা কিছু আছে এগুলোর জ্ঞান আল্লাহ তাআলা তারে শিখিয়েছেন। তাকে শিখিয়েছেন একটা সাবজেক্ট ওয়ারি জ্ঞান। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত খাদির আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। হযরত খাদির আলাইহিস সালাম, আমরা যারা খিজির আলাইহিস সালাম বলি, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 65 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, হযরত খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জ্ঞান শিখিয়েছেন, ইলমে লাদুনি, আধ্যাত্মিক জ্ঞান শিখিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে তারা একটা সাবজেক্ট শিখিয়েছেন, আধ্যাত্মিকতার জ্ঞান। তৃতীয় নম্বরে হযরত লুকমান আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালামকে আল্লাহ বিজ্ঞানী বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। বিজ্ঞান সম্পর্কে তার ধারণা সবচেয়ে বেশি ছিল। দুনিয়ার যত অদ্ভুত জ্ঞানগুলো ছিল আল্লাহ তাআলা হযরত লুকমান আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছেন। তার জ্ঞানটা ছিল একরকম। এমনি করে হযরত সুলাইমান আলাইহিস সালামকে, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ জ্ঞানী বানিয়েছেন। সূরা নামলের মধ্যে আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ বললেন আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞানী বানিয়ে দিয়েছি। সুলাইমান সম্পর্কে বলা হচ্ছে আল্লিমনা মানতিকাত তাইর, তার পাখির ভাষা শেখানো হয়েছে, পশুর ভাষা শেখানো হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম পাখি, পশুর ভাষা পর্যন্ত বলতে পারতেন, বুঝতে পারতেন। তাহলে তাকেও শেখানো হয়েছে এক শ্রেণীর জ্ঞান। এইরকম করে অনেক পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী বানিয়েছেন। অনেককেই আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন। জ্ঞান দান করার পরে তাদেরকে জ্ঞানী বলেছেন। বিষয়টা গভীরভাবে খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন। আদমকে শিখিয়েছেন বিভিন্ন জিনিসের পরিচয়। হযরত খিজির আলাইহিস সালামকে একরকম জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান শিখিয়েছেন। হযরত লুকমান আলাইহিস সালামকে বিজ্ঞান শিখিয়েছেন। হযরত দাউদ, সুলাইমান আলাইহিস সালামকেও আল্লাহ একরকমের সাবজেক্ট ওয়ারি জ্ঞান শিখিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কথাও জ্ঞানী বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সমস্ত মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ একমত, আল্লামাহুল বায়ান আয় আল্লামা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমা মা কানা ওয়া মা ইয়াকুনু। অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা সাবজেক্ট ওয়ারি জ্ঞানী বানিয়েছেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সম্পর্কে বলেছেন আল্লামাহুল বায়ান। আর তার মানে গোটা জগতের কি কেমিস্ট্রি, কি বায়োলজি, কি ফিজিক্স, কোন দিকের জ্ঞান বলবেন, সব জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তারে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন আল্লামাহুল বায়ান আই আল্লামা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমা মা কানা ওয়া মা ইয়াকুনু। জগতের সব রকমের জ্ঞান আল্লাহ তাআলা তারে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার প্রমাণ কি আল্লাহ তাআলা তাকে এই কোরআন দিয়েছেন। কি দিয়েছেন? এই কোরআন দিয়েছেন। এই কোরআনের মধ্যে দুনিয়াতে যা প্রয়োজন সব পাওয়া যাবে কি যাবে না? যারা বলেন পাওয়া যাবে কি যাবে না? আপনি যদি আসমানের দিকে যান, আছে না নাই? মহাকাশ সম্পর্কে আলোচনা কোরআনে আছে না নাই? জমিন সম্পর্কে কোরআনে আলোচনা আছে না নাই? পশু পাখি সম্পর্কে আলোচনা আছে না নাই?
এমনকি আপনি যে বিষয়ে কোরআনের ভিতরে তালাশ করবেন সব বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, ঠিক কিনা কোন? এজন্য আল্লাহ তাআলা হাবিবকে বন্ধুরে কোরআন দান করে বুঝায় দিলেন, গোটা জগতের সব রকমের জ্ঞান আমি আল্লাহ কোরআনের মাধ্যমে আমার বন্ধুরে দিয়ে দিলাম। সেই কোরআন নিয়ে আমরা কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, যেরকম আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা কাহাফের ছোট্ট 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। যে কোনো বিষয়ের যে কোনো আয়াতের তাফসীর করতে হলে নিয়ম হলো ওই আয়াত বা সূরার যদি কোনো ফজিলত থাকে সেই ফজিলত নিয়ে আলোচনা করা, এরপরে সেই সূরার শানে নজুল আলোচনা করা, এরপরে শেষ দিকে সেই আয়াত নিয়ে কথা বলা। আসুন আমরা আগে দেখি সূরা কাহাফের কোনো ফজিলত আছে কিনা। সূরা কাহাফ এত দামি একটি সূরা, এত গুরুত্বপূর্ণ একটি সূরা, যে সূরার অসংখ্য ফজিলত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন ফজিলত? তাফসীরের মধ্যে এসেছে, কোন বান্দা যদি সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত, মোট কত আয়াত? 20 আয়াত। এই 20 আয়াত কোন বান্দা যদি নিয়মিত তেলাওয়াত করে সকালবেলা ফজরের পরে আর রাতের বেলা ঘুমানোর সময়, কোন বান্দা যদি নিয়মিত তেলাওয়াত করে, তাফসীরের মধ্যে এসেছে ওই বান্দাকে আল্লাহ তাআলা জিন্দেগিতে কোনোদিন মারাত্মক কোনো অ্যাক্সিডেন্ট দিবেন না। অ্যাক্সিডেন্টে সে মারা যাবে না। অনেকে আছে না রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, রোড অ্যাক্সিডেন্ট, ইলেকট্রিক অ্যাক্সিডেন্ট, আগুনে পরে অ্যাক্সিডেন্ট, পানিতে পরে অ্যাক্সিডেন্ট, বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট আছে না নাই? এই ধরনের কোনো অ্যাক্সিডেন্টের আল্লাহ তাআলা তারে আকস্মিকভাবে মারবেন না। শুধু তাই নয়, কোন বান্দা যদি নিয়মিত সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত নিয়মিত আমল করে, তাফসীরের মধ্যে এসেছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য কোন মহামারী রোগে আক্রান্ত করে তারে মারবেন না। যেমন কয়েকদিন আগে গেছে করোনা ভাইরাস, গেছে কিনা, ব্লাড ফাঙ্গাস, আরো কত কি আমাদের দেশে এসেছিল। এই যে মহামারী এসেছিল, কোন বান্দা যদি সূরা কাহাফের আমল করত, যে ব্যক্তি আমল করবে তারে আল্লাহ রাব্বুল আলামিন কোন মহামারী দিয়ে তারে মারবেন না। শুধু এতটুকু নয়, তাফসীরের মধ্যে এসেছে কোন বান্দা যদি সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত রাতের বেলা ঘুমানোর আগে যদি তেলাওয়াত করে ঘুমায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বেশি নিরাপত্তা দিবেন, এত বেশি নিরাপত্তা দিবেন, ওই ব্যক্তি ঘরের দরজা জানালা খুলে ঘুমাবে, কোনো চোর ডাকাত ঢোকার সাহস পাবে না। শুধু এতটুকু নয়, কিতাবের মধ্যে এসেছে কোন বান্দা যদি সূরাতুল কাহাফ প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত নিয়মিত আমল করে, ওই লোকটা মৃত্যুর আগে মেসেজ পেয়ে যাবে সে অমুক দিন মারা যাবে। আওয়াজ দিয়ে বল সুবহানাল্লাহ। মরার আগে মরার খবর জানতে পারা, এর চেয়ে আর ভাগ্য কি হতে পারে? আমরা এটা আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। শুধু এতটুকু নয়, আমাদের নবী দোজাহানের বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে আল্লাহ তাআলা বলেছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। যার কোনো গুনাহ নাই, যেই নবীকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কুল কায়নাতের সবকিছু তৈরি করলেন, যেই নবীকে নবীদের নবী বানালেন, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইহফাযনা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, আল্লাহ তুমি আমারে দাজ্জালের ফিতনা থেকে বাঁচায় দাও। নবী নিজে পর্যন্ত দোয়া করেছেন আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য। আমার আল্লাহ তাআলার এই সূরা কাহাফ কোন বান্দা যদি শুক্রবার দিন আমল করে,
নিয়মিত করে যারা আমল করবে তাকে আমার আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করে দিবে। শুধু এতটুকু নয়, কোন বান্দা যদি সূরা কাহফের আমল নিয়মিত করে, হাদিস শরীফের ভিতরে আসছে ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একটা নূর দান করবেন। কি দান করবেন? একটা নূর দান করবেন কিয়ামতের ময়দানে। ওই নূরের আলো দ্বারা বান্দা সরাসরি জান্নাতের রাস্তা খুঁজে পাবে। ওই আলো দিয়ে ফলো করতে করতে সে সরাসরি জান্নাতের মধ্যে ঢুকে যাবে। সুতরাং সেই সূরা কাহফ আমরা পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ পড়ার তৌফিক দান করুন, আমিন। যদি পড়তে না পারেন অন্তত পক্ষে চেষ্টা করবেন, মোবাইল দিয়ে ছেড়ে শোনার জন্য চেষ্টা করবেন, এতটুকু তো পারবেন। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। ফজিলত আর অনেক ফজিলত রয়েছে, সেগুলো আর বললাম না। এবার আসুন শানে নুজুল। কেন এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন? আমি খুব সংক্ষেপ করে মূল কথাগুলো বলে যাচ্ছি। এই সূরা নাযিল করার পূর্বে আমাদের নবী মক্কায় বসে 40 বছর পর্যন্ত মানুষের বন্ধু ছিলেন। আল আমিন, আল আমিন ছিলেন, ঠিক কিনা? নিজের সম্পদগুলো বাপের কাছে না রেখে, ভাইয়ের কাছে না রেখে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে রাখতো। এত বিশ্বাস করতো আমার নবীরে। 40 বছর পরে আমার নবী যেদিন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বলার সঙ্গে সঙ্গে মানুষগুলো বন্ধু থেকে শত্রুতে পরিণত হয়ে গেল। আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার মতো বড় বড় কাফের তৈরি হয়ে গেল। এরা আমার নবীর চরমভাবে নির্যাতন করা শুরু করলো, জুলুম করা শুরু করলো। কিন্তু যতই চেষ্টা করে তারা কোরআনের কথা বন্ধ করতে পারে না, ঠিক কিনা? কোরআনের কথা কেউ কোনোদিন বন্ধ করতে পারবে? জোরে বলেন পারবে? আমরা দেখেছি বিগত সময়ও মাহফিলের ময়দানে বসে বক্তা কোরআনের কথা বলতেছে, তার কথাটাকে বন্ধ করে দেওয়ার জন্য স্টেজে সরাসরি কাউন্ট করেছে, ঠিক কিনা? এমনকি অনেক বক্তাদেরকে দেখেছি মাইক দেওয়ার জন্য, পিটানোর জন্য ক্ষিপ্ত হয়ে গেছে নেতারা, ঠিক কিনা? আজকে তারা কোথায় গেল? কথা বলেন, কোথায় গেছে? কোথায় তাদের ঠিকানা? আল্লাহ নিজে বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চাইছে কোরআনের আওয়াজকে বন্ধ করতে, চাইছে কিনা? কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য চেয়েছে। অথচ এরা আবার বড় গলায় কয় আমরা 80 রাকাত নামাজ পড়ি। আপনাদের দেশের নেতা, ঠিক কিনা? আপনাদের ইমাম সাহেব, ঠিক কিনা? ওই ইমাম সাহেবকে নিয়ে তার দল বল নিয়ে কিয়ামতের দিন আল্লাহ দাঁড় করাবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমানিহিম। ওই ইমাম সাহেবকে নিয়ে তার মুসল্লিদেরকে নিয়ে আল্লাহ কিয়ামতের দিন দাঁড় করাবেন। এখন চিন্তা করুন সেই ইমামের পিছনে কারা কারা মুসল্লি ছিলেন। কিয়ামতের দিন ইমামের সাথে কিন্তু দাঁড়াইতে হবে। এখনো তওবা করেন, ভালো হওয়ার সুযোগ আছে না? কথা বলেন, আছে না? অথচ ইমাম সাহেব কইতো 80 রাকাত নামাজ পড়ি, ঠিক কিনা? 80 রাকাত নামাজ গেল কোথায়? বললো 80 রাকাত নামাজ আদায় করি, কিন্তু খবর মিলে দেখা যেত রাতের বেলা মদের বোতল না খাইলে তার ঘুম হইতো না। আমি না জানলেও আপনারা ভালো করে জানেন, ঠিক কিনা? এমন নামাজ পড়া লাভ কি? যেই নামাজে আপনারা মদ থেকে সরাইতে পারে না, যেই নামাজ আপনাকে নারী থেকে সরাতে পারে না, ঠিক কিনা বলেন? সেই তো নাকি নারীর ধর্ষণের সেঞ্চুরি করছিল, কিনা? আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। তবে এখনো কিছু চালাচামুন্ডা রয়ে গেছে, ঠিক কিনা বলেন? এখনো কিছু কিছু নাস্তিক মুরতাদ বাংলার জমিনে এখনো রয়ে গেছে। এরা এখনো বাংলার জমিনটাকে নষ্ট করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আমার বিশ্বাস এদেরকেও তাড়াতে হলে যেমনি 5ই আগস্টের আগে
বাংলাদেশের ছাত্র জনতারা আল্লাহু আকবার স্লোগান দিয়ে বুকটাকে একেবারে গুলির সামনে ধরে দিয়েছিল। ওইভাবে করে আবার যদি আমরা আল্লাহু আকবার বলে নেমে যাই, এই সমস্ত নাস্তিকরা পিছনের বাতাস ছাড়তে ছাড়তে বাংলা ছেড়ে দিল্লিতে পালাতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদেরকে সেই আওয়াজ বন্ধ করা যাবে না। 5ই আগস্ট যে স্লোগান দিয়েছিলাম আল্লাহু আকবার, ওই আল্লাহু আকবারের আওয়াজ বন্ধ করা যাবে না, ঠিক কিনা বলেন? বন্ধ করবেন? আল্লাহু আকবারের আওয়াজ চলতে থাকবে, কারণ আল্লাহ কথা বললে খুশি হন কে? বেজার হয় কে? আল্লাহ নিজেই বলছেন রব্বাকা ফাকাব্বির ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির রব্বাকা ফাকাব্বির। নবী হে, আপনি আপনার রবের বরত্ব ঘোষণা করেন, আপনি আল্লাহু আকবার বলেন, দেখবেন ওরা বাধ্য হয়ে পালাতে বাধ্য হবে। আমরা দেখেছি শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যখন এই বাংলাদেশে পা রাখবেন, কোথায় রাখবেন, যেখানেই পা দেন দেখেন মূর্তি পূজার দুর্গন্ধ ছড়াচ্ছে, ঠিক কিনা বলেন? গৌর গোবিন্দর মূর্তি পূজা বাংলাদেশটা একেবারে ছেয়ে গেছে। তিনি চিন্তা করলেন এর বিরুদ্ধে যুদ্ধ করার দরকার নাই, কারণ বাতিলের বিরুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার হলো মুসলমানের আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে একটা স্লোগান দিয়েছিলেন। সেই আল্লাহু আকবারের স্লোগানের ঠেলায় আজান দেওয়ার সাথে সাথে বাংলার জমিন থেকে গৌর গোবিন্দ পিছনের বাতাস ছেড়ে দিয়ে দিয়ে বাংলা থেকে পালাতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদেরকেও সেই আওয়াজ রাখতে হবে, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নাস্তিক মুরতাদদেরকে আমাদের দেশে আর জায়গা দেওয়া হবে? এরা সারা জীবন বোরকার বিরুদ্ধে কথা কয়, অথচ বোরকা পরেই এদের পালাইতে হয়। কথা আমি কি বলবো নাকি? বোরকার বিরুদ্ধে কথা বলে। বোরকা সম্পর্কে আমাদের লেডি ফেরাউন বলেছিল জীবিত ট্যান্ট, বলছিল না? কি পরিমাণ! যখন এই কোরআনের বিরুদ্ধে কথা এসেছে তখনই আল্লাহ এদেরকে বাংলা থেকে বিতাড়িত করেছে। শুধুমাত্র একটা শব্দ দাঁড়ায়, একটা শব্দ বাবা তার জবান থেকে বের করে দিয়েছিল, রাজাকারের বাচ্চা। কথা বলেন ঠিক না? এখন দেখা যাচ্ছে কারা অরিজিনাল রাজাকার, যারা এই বাংলাদেশের সচিবালয়ের মতো জায়গায় আগুন দিতে পারে, যারা বাংলায় মুহূর্তে মুহূর্তে একটা এজেন্ডা তৈরি করে বাংলার পরিবেশকে নষ্ট করতে পারে, এরাই অরিজিনাল রাজাকার, ঠিক কিনা বলেন? আমাদের চিনতে হবে। এখনো যদি আমরা চিনতে ভুল করি মুসলমান, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন বাংলাদেশের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে, ওই কালো মেঘ কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি যায় না, এখনো পর্যন্ত পুরোপুরি সেই কালো মেঘ যায় না। সুতরাং সতর্ক থাকুন মুসলমান। যদি সতর্ক না থাকতে পারেন, সেই কালো মেঘ আরো কালো আকার ধারণ করে এমন ভাবে আমাদের উপর আসবে, সেটার কিন্তু সূর্যোদয় এখন সম্ভব হলেও আর হবে। সুতরাং খুব সোচ্চার হতে হবে, কোন বাতিলকে প্রশ্রয় দেওয়া যাবে। আল্লাহ আমাদের কবুল করুন, যেরকম আমিন। ওরা চেয়েছিল কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে, আল্লাহ বললেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা বলল, ওরা চাইল কোরআনের কথাকে বন্ধ করে দিবে। মাহফিলে উঠে ভালো বক্তা, বাংলাদেশের সবচেয়ে ভদ্র বক্তাদের মধ্যে একজন আরিফ বিন হাবিব ছিলেন না? এই লোকটারে পর্যন্ত স্টেজে নেস্তানাবুদ করা হয়েছে, মনে আছে না আপনাদের? কোনোদিন কারো বিপক্ষে কথা বলেন না, কখনো কোনো গরম বক্তৃতা দেন নাই, অথচ তার বিরুদ্ধেও স্টেজের ভিতরে বিভিন্ন রকমের কথা। এক কোথায় ওই যে টাঙ্গাইলে না, টাঙ্গাইলে এক লোক এসা তার ব্যাপারেও কথা বলেছিল। তো সুতরাং যারাই কোরআনের কথা বলতো তাদেরকে ওরা বাধা দেওয়ার চেষ্টা করত। ওরা বলতেছে কোরআনের আওয়াজকে বন্ধ করে দিবেন। আল্লাহ বললেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, ওরা কোরআনের আওয়াজকে বন্ধ করতে চায় ফুদিয়া বিআফওয়াহিহিম। আল্লাহ বললেন না না না, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ কোরআনের আওয়াজকে বন্ধ করতে দেব না। তোরা বাংলা থেকে কোরআনের কথাগুলো বন্ধ করতে চেয়েছ, আমি আল্লাহ প্রধান উপদেষ্টা পর্যন্ত কোরআন পৌঁছায় দিলাম।
এজন্য আপনারা দেখেছেন গত কিছুদিন আগে ডক্টর ইউনূস, আল্লাহ সঠিক বুঝ দান করুন, যারা কোন আমিন। ঈমানের মতো বড় দৌলত তারা দান করুন, যারা বলেন আমিন। এই লোকটা গত কিছুদিন আগে আপনারা দেখেছেন বাইতুল মুকাররমের ইমাম সাহেব সহ খতিব সাহেব সহ বড় বড় আলেমদেরকে নিয়ে কথা বলেছেন। তার মানে বোঝা যায় ওরা চাইছিল কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে, আমার আল্লাহ প্রধান উপদেষ্টা পর্যন্ত কোরআন পৌঁছায় দিয়েছে। সুতরাং কেউ কোরআনের কথা বন্ধ করতে পারবে না। ১,৫০০ বছর আগে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার মতো একটা কাফেররাও চেয়েছিল কোরআনের কথাগুলোকে বন্ধ করে দিবে। আল্লাহ বললেন না না না, তোমরা বন্ধ করতে পারবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি, যত বন্ধ করতে চাইবা আমি আল্লাহ কোরআনকে তত বেশি সমুন্নত করে দেব। এখন নবীর পিছনে এমন ভাবে রাখছে কোনোভাবেই নবীর এজেন্ডা বাস্তবায়ন করতে দিবে না। কিন্তু তারা যতই চেষ্টা করে আল্লাহ তাআলা ওটার ভিতরে একটা এন্ট্রি আর একটা ষড়যন্ত্র রেখে দেন। ওরা একটা ষড়যন্ত্র করে, ওইটার সাথে আরেকটা এন্ট্রি ষড়যন্ত্র আল্লাহ তাআলা করে দেন। কারণ আল্লাহ বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, ওরা চক্রান্ত করবে, ওদের চক্রান্তের বিরুদ্ধে আমি আল্লাহ আরেকটা এন্ট্রি চক্রান্ত করে দেব। আবু জেহেল চাচ্ছে এটাকে বন্ধ করতে, যখন তাকে কোনোভাবেই পারে না, বৈঠকের মধ্যে বসতো দারুন নদওয়ায়। বসার পরে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার মতো বড় বড় কাফেররা বসে সিদ্ধান্ত নিচ্ছে কেমনে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাগুলো বন্ধ করে দেওয়া যায়। প্রথমে এসে নবীর কাছে অফার দিল যে ভাতিজা, তুমি যদি কোরআনের কথাগুলো বন্ধ করে দাও তোমার এই মক্কার সবচেয়ে বড় নেতা বানায় দেব। তুমি যদি কোরআনের কথাগুলো বন্ধ করে দাও মক্কার সবচেয়ে সুন্দরী নারীকে তোমার কাছে বিবাহ দেব। তুমি যদি কোরআনের কথাগুলো বন্ধ করে দাও তাহলে এই আরবের সবচেয়ে বড় ধনী তোমারে বানায় দেব। সবগুলোর জন্য তারা নবীকে অফার করলো। অফার করার পরে আমার নবী বললেন না না না, তোমরা দুনিয়ার এই সামান্য বিষয়টা আল্লাহ আল্লাহর কসম করে বলি লাউ ওয়াদাতুমুশ শামসা আলা ইয়ামিনি ওয়াল কমারা আলা ইয়াসারি, দুনিয়াতে যেই দিনের বেলা যেই চাঁদ সূর্য ওঠে, রাতের বেলা যেই চন্দ্র ওঠে, ওই দিনের চাঁদটাকে আমার ডান হাতে আর রাতের দিনের সূর্যটাকে আমার ডান হাতে আর রাতের চাঁদটাকে যদি আমার বাম হাতে তুলে দাও তারপরও বিন্দু মাত্র আমি কোরআনের কথা বন্ধ করতে পারবো না। যখন এটা চাইল ওরা, আল্লাহর হাবিব যেই উত্তর দিয়ে দিলেন আল্লাহ খুশি হয়ে গেলেন। ওরা শুধুমাত্র আরবের সামান্য সম্পদের লোভ দেখাইছিল নবীরে। আল্লাহ বললেন বন্ধু আমি আপনার মেরাজে নিয়ে যাব। নিয়ে গেলেন। প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে লা মাকান লা জামান, এরপরে আরশে আজিম পর্যন্ত আল্লাহ নিয়ে গেলেন। কতটুকু কাছে নিলেন? ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একেবারে কাছাকাছি নিয়ে গেলেন। নবী আরশে আজিম ওঠার সময় জুতা খুলতে নিলেন। আল্লাহ বললেন না না, জুতা খোলার দরকার নেই, আগে জুতা নিয়েই উপরে আসেন। জুতা নিয়ে আসলেন, এরপরে আরশে আজিম উঠে দাঁড় করায় আমার আল্লাহ বললেন বন্ধু ওরা আপনারা দুনিয়ার সামান্য কিছু হাদিয়া দিতে চেয়েছিল, উপঢৌকন দিতে চেয়েছিল, আমি আল্লাহ আপনার আরশে আজিমে আনলাম, দাঁড় করালাম। এবার আপনার পায়ের নিচে জুতা, জুতার নিচে লা মাকান, আরশ, আরশের নিচে লা মাকান, তারপরে লা জামান, এর নিচে সিদরাতুল মুনতাহা, এরপরে একটা একটা করে 7টা আসমান, 7টা আসমানের পরে এই মহাশূন্য, এই মহাশূন্যের নিচে আবার একটা করে জমিন, একেবারে তাহতা সারা পর্যন্ত ওরা দুনিয়ার সামান্য সম্পদের অফার করেছিল। আর আমি আল্লাহ আরশে আজিমে উঠাইয়া গোটা জগতের সব সৃষ্টিটাকে আপনার পায়ের তলার জুতার নিচ দিয়া আমি আল্লাহ হাদিয়া করে দিলাম। কোরআনের কথা বন্ধ করতে পারলো না। এবার ওরা চিন্তা করলো মুহাম্মদুর রাসূলুল্লাহরে কেমনে ঠেকানো যায়। দারুন নাদওয়ার বৈঠকের ভিতরে বসে সিদ্ধান্ত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহরে কয়েকটা প্রশ্ন করা হবে। কি করা হবে? কিছু প্রশ্ন করা হবে। ওই প্রশ্ন এমন প্রশ্ন যে প্রশ্নের উত্তর নবী দিতে পারবে না। আপনারা বলেন আমার নবী দিতে পারবে কি পারবে না?
চিন্তা করলো নবীরে আটকাইতে হবে, যেমনি হোক আটকাইতে হবে। এখন প্রশ্নটা কি করবে সেটাও খুঁজে পায় না। সিদ্ধান্ত হলো তৎকালীন সময় মদিনাতুত তাইয়্যিবা, তখনকার ইয়াসরিব, মদিনাতুত তাইয়্যিবার পাশে একজন ইহুদি পণ্ডিত ছিল, যাকে আরবের ভিতরে সবচেয়ে বেশি জ্ঞানী বলা হতো। ওই লোকটার কাছে তারা একটা দল পাঠাইলো। ওই দলের কাছে তারা তার জন্য কিছু হাদিয়া স্বর্ণালঙ্কার দিল। দেওয়ার পরে এরপর গিয়ে বলল, আমাদের দেশে একজন নতুন লোক আসছে যে বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি মারছে, এমনকি নতুন একটা ধর্মের কথা বলতেছে, নিজের নবী দাবি করতেছে। এই কথা বলার পরে বলতেছে তারে কিছু প্রশ্ন দিয়ে দেন, ওই প্রশ্নগুলো এমন প্রশ্ন হওয়া চাই যাতে সে জবাব দিতে পারে না। ইহুদি পণ্ডিত বলল, ঠিক আছে, আমি তোমাদেরকে 3টা প্রশ্নের কথা বলে দেব। কয়টা? 3টা প্রশ্নের কথা বলে দেব, যে প্রশ্নের জবাবগুলো কেউ দিতে পারবে না। যে প্রশ্নের কথাগুলোর জবাব কেউ দিতে পারবে না, একমাত্র যদি অরিজিনাল নবী হন, পয়গম্বররাই সেই প্রশ্নের জবাব দিতে পারবে। ওই প্রশ্নের 3টা প্রশ্নের 2টা প্রশ্ন এই সূরা কাহাফের মধ্যে এসেছে, আর একটা প্রশ্ন এর আগের সূরা বনী ইসরাইলের মধ্যে এসেছে। 3টা প্রশ্ন করল। 1 নম্বর প্রশ্ন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। 1 নম্বর প্রশ্ন, রূহ কাকে বলা হয়? আত্মা। রূহ সম্পর্কে অনেক কথা আছে, অনেক তথ্য আছে, আমি সেদিকে যাব না। 2 নম্বরে আসহাবুল কাহাফ কারা? আসহাবে কাহাফ সম্পর্কে প্রশ্ন করবে, এদের পরিচয়টা জানতে চাইবে। 3 নম্বর প্রশ্ন, আজকে যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতটা সম্পর্কে তারা জিজ্ঞাসা করবে। আল্লাহ তাআলা সেটা প্রশ্নটা করে দিয়েছেন, ওয়ায়াসআলুনাকা যিল করনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। 3 নম্বর প্রশ্ন হবে যুলকারনাইন কে? যুলকারনাইন বাদশা সম্পর্কে প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? 3টা। কথা বলেন, কয়টা? 3টা। এই 3টা প্রশ্নের কথা বলা হবে। এক এক করে এরা চলে আসলো, আয়েশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা প্রশ্ন করলো। তো আল্লাহ তাআলা পয়গম্বর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তাৎক্ষণিক ভুলায় দিলেন। নবীজি বললেন যে এই প্রশ্নের জবাবটা আগামী কালকে তোমাদেরকে আমি বলে দেব। কবে বলে দিবে? আগামী কালকে বলে দেব। কিন্তু আল্লাহ তাআলা পরের দিন আর জিবরাইলকেও পাঠান নাই, নবীরও প্রশ্নের উত্তর মনে করায় দেন নাই। ঘটনাক্রমে পরের দিন কাফেররা আসলো প্রশ্নের উত্তর নেওয়ার জন্য, নবী আর বললেন না। নবী বললেন আগামী কালকে দেব। 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন করে এইভাবে প্রায় 15 দিন হয়ে গেছে। নবীর কাছে আয়েশা প্রশ্ন করে, নবী বলেন যে আমি আগামীকালকে দেব, আগামীকালকে দেব। 15 দিন পরে এমন অবস্থা হয়ে গেছে, এখন প্রশ্নের উত্তর আর নবীজি দিচ্ছেন না। আবু জেহেল আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখে বলে, আবু বকর কোন নবীর পিছনে ঘুরতেছো? প্রশ্নের জবাব তো দিতে পারতেছে না। আবু বকর মাথাটা নিচু করে চলে যায়। হযরত ওমরকে ডেকে বলে, ওমর কোন নবীর পিছনে ঘোরো? প্রশ্নের জবাব তো দিতে পারে না। হযরত ওমরও কথা বলতে পারে না, জবাব দেওয়ার কিছু খুঁজে পাচ্ছেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, নবীজির কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ প্রশ্নের জবাবটা একটু দিয়ে দেন, নতুবা আমরা দেশের মানুষের কাছে মুখ দেখাতে পারছি না। নবীজিকেও আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছেন। যখন মানুষরা কানাকানি শুরু করে দিল, দেশের মানুষ একজন আর একজনের সঙ্গে বলা বলে শুরু করলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে হয় সঠিক নবী নয়, নাউযুবিল্লাহ। কারণ সঠিক নবী হলে সে তো এই প্রশ্নের জবাব দিতে পারত। এরকম কথা বলা শুরু করে দিল। এমন সময় আমার নবী কাবার চত্বরে যাইয়া সিজদার মধ্যে পড়ে 2 চোখের পানি ফেলে দিয়ে আল্লাহকে একটা ডাক দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল
আমার নবী সিজদার মধ্যে পড়ে গেছেন, দুনিয়ার সব কিছু আমি সহ্য করতে পারি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। যাও যাও জিবরাইল, তিনটা প্রশ্নের জবাব সহ এই সূরাতুল কাহফ নিয়ে নবীকে হাদিয়া করে দাও। নবীর উপরে সূরা কাহফ নাযিল করে দিল। এই সূরা কাহফের শানে নজুল, তিনটা প্রশ্নের জবাব আল্লাহ তাআলা দিয়ে দিলেন। সূরা কাহফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এর মধ্যে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ তিনটা ঘটনা উল্লেখ করেছেন। কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা। প্রথমত তিনটা ঘটনার আগে পরে আল্লাহ কিছু নসিহত করেছেন, কিছু নসিহত করেছেন। এরপরে সর্বপ্রথম আল্লাহ তাআলা একটা ঘটনা আলোচনা করেছেন। ঘটনাটা আসহাবুল কাহফ সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আসহাবুল কাহফ সম্পর্কে একটা ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন। এরপর আবার মাঝখানে কিছু নসিহত করেছেন। চারটা ঘটনা। এরপরে কিছু নসিহত করার পরে এরপরে দুইটা বাগানের মালিকের ঘটনা আল্লাহ তাআলা আলোচনা করেছেন, আবার কিছু নসিহত করেছেন। এরপরে হযরত মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম দুইজনের সঙ্গে কথোপকথন, আপনারা অনেকেই সেই ঘটনা শুনেছেন। সেই ঘটনা আল্লাহ তাআলা আলোচনা করেছেন, আবার মাঝখানে কিছু নসিহত করেছেন। সর্বশেষ আল্লাহ তাআলা হযরত বাদশাহ যুলকারনাইনের ঘটনা আল্লাহ আলোচনা করেছেন। আবার শেষ দিকে লম্বা কিছুক্ষণ আল্লাহ তাআলা আমাদেরকে নসিহত করেছেন। এটা এইভাবে করে পুরো সূরা কাহফ আল্লাহ তাআলা সাজিয়েছেন। তো আমরা শেষ ঘটনা বাদশাহ যুলকারনাইনের কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? শেষ করে দেব? হ্যাঁ, শেষ করে দেই।